সামরিক হুমকির জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের হামলার কড়া জবাব দেবে তারা, জানিয়েছে পাকিস্তান। যুক্তরাজ্যের সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পাকিস্তানে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত আবার হামলা চালালে এবার ভারতের গভীরে প্রবেশ করে এর জবাব দেওয়া হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান ভারতের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম, আর এবার হামলা শুরু হবে পূর্ব দিক থেকে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া। দুই দেশের এই উত্তেজনা শুরু হয় এপ্রিলের পেহেলগাম হামলার পর, যেখানে অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে। এর জেরে মে মাসের শুরুতে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে ভারত। জবাবে পাকিস্তানও চালায় অপারেশন বুনিয়ান উন মারসুস, যেখানে ভারতের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্যবস্তু হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামে ৮৭ ঘণ্টা ধরে চলা এই সংঘাত। পাকিস্তান এই অভিযানে নিজেদের ঐতিহাসিক সামরিক বিজয় দাবি করে এবং সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, জেনারেল চৌধুরীর বক্তব্য মূলত ভারতের যে কোনো উস্কানির জবাবে শক্তিশালী প্রতিরোধের বার্তা। তিনি যে পূর্বাঞ্চল বলেছেন তাতে ভারতের অর্থনৈতিক কেন্দ্র যেমন কলকাতা, জামশেদপুর, রাঁচি, বোকারো, রাউরকেলা, ভুবনেশ্বর ও পাটনার মতো শহর অন্তর্ভুক্ত। এসব এলাকায় রয়েছে শিল্পাঞ্চল, জ্বালানি কেন্দ্র, বন্দর ও গুরুত্বপূর্ণ IT ও ডেটা হাব। একজন সামরিক বিশ্লেষক বলেন, এসব স্থানে হামলা মানে দাঁড়ায় এবারের গোলাগুলি শুধু সীমান্তের গোলাগুলিতেই সীমাবদ্ধ নয়। পাকিস্তান ভারতের গভীরেই শুরু হবে হামলা। পাকিস্তান মনে করছে নয়াদিল্লি আরেকটি অপারেশন সিঁদুর চালানোর প্রস্তুতিতে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। এটি ভিত্তিহীন অভিযোগ, সাজানো সন্ত্রাসী নাটক ও পাকিস্তানকে হেয় করার প্রচেষ্টা। পাকিস্তান আবারও তাদের অবস্থান স্পষ্ট করেছে যে তারা শান্তিপ্রিয় রাষ্ট্র। তারা চায় আঞ্চলিক স্থিতিশীলতা, তবে সতর্কবার্তা দিয়ে বলেছে শান্তিকে কেউ যেন দুর্বলতা হিসেবে না দেখে, কারণ প্রয়োজন হলে পাকিস্তান কৌশলগত শক্তি প্রয়োগে দ্বিধা করবে না।